ये 2.5 किलो का हाथ पूरा नॉर्थ देख चुका है, अब সাউথ देखेगा। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভের অ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো জাট মুভিটা নিয়ে, যেটা আমি দেখলাম এবং আমার কেমন লাগলো। আমি যদি বলি, এটা সানি দেওয়ালের অন্যতম একটা ভালো সিনেমা। সানি দেওয়ালকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা আলাদা রকমই লাগছে। এবং যে সমস্ত মানুষরা শুধুমাত্র অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন, এন্টারটেনমেন্ট হতে চায়, তাদের জাট মুভিটা দারুণ লাগবে। যদি বলো আমার দিক থেকে আমার কেমন লেগেছে, আমার ছবিটা ডিসেন্ট লেগেছে। তার কিছু কারণ রয়েছে। যেহেতু আমি ফুল অন অ্যাকশন সিনেমা অতটা আমার নিজের ক্ষেত্রে ভালো লাগে না। আহ, তার কারণ হচ্ছে, আমার অ্যাকশন সিনেমা ভালো লাগে, মানে কমার্শিয়াল টাইপের সিনেমা ভালো লাগে, কিন্তু তার মধ্যে যদি কোনো ইমোশন জায়গাগুলো ওয়ার্ক না করে, সেক্ষেত্রে আমার শুধুমাত্র অ্যাকশনের জন্য কোনো সিনেমাকে আমি আমি নিজের দিক থেকে ভালো বলি না। এই সিনেমার যেটা আমার প্রথম নেগেটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমায় ইমোশন কোনোভাবেই ওয়ার্ক করেনি। তো যারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, শুধুমাত্র অ্যাকশন সিনেমা টাইপের দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা দারুণ লাগবে। এই সিনেমার গল্প সম্পর্কে যদি ছোটো করে বলি, এই সিনেমাতে যেটা মূল মানে লাইন, সেটা হচ্ছে, আমি ইডলি খাচ্ছিলাম, সানি দেওয়াল ইডলি খাচ্ছিল। ইডলিটা একজন ধাক্কা মেরে ফেলে দেয়। সানি দেওয়াল তাকে বলে, তুমি সরি বলো। সে সরি বলে না। সানি দেওয়াল তাকে মারে এবং সে তার ওপরের যে মানে লোক আছে তার নাম বলে। সানি দেওয়াল তার কাছে যায়, সেও সরি বলে না, তাকেও মারে। এই করতে করতে যে আসল যে মানে একদম পুরো মাথা, রণদীপ হুড্ডা, তার কাছে যায়। এটা হচ্ছে প্রথম যে গল্পের লাইন সেখানে। এবং রণদীপ হুড্ডা এখানে একটা বড় লেভেলের একটা ক্রিমিনাল, ডন যাকে বলে, এবং তাকে খুব পাওয়ারফুল দেখানো হয়েছে। এবং তার যে ওয়াইফ, মানে সচরাচর বলিউড সিনেমাতে যে ভিলেন থাকে তার ওয়াইফকে অতটা পাওয়ারফুল দেখানো হয় না, কিন্তু এখানে রাগিনীর যে চরিত্রটা, মানে রণদীপ হুড্ডার যে স্ত্রী চরিত্রে রাগিনী অভিনয় করছেন, তো তার চরিত্রটা বেশ মানে একটা পাওয়ারফুল একটা ওম্যান, এবং সেটা দেখে বেশ অনেকের ভালো লাগবে। এবং রণদীপ হুড্ডা হচ্ছে ওই কুমড়ো কাটার মতো প্রত্যেকটা মানুষের মাথা কেটে দেয়। মানে যাই পারছে, বলিউড সিনেমা এখন এমন লেভেলে চলে গেছে, এখন শুধুমাত্র ব্রুটালের ওপর ব্রুটাল দেখাতে পারলেই মানুষের একটা মন জয় করা যায়। তো সেক্ষেত্রে এখানেও তাই, যে একটা ব্রুটাল সিন, যে আসছে গলামলা কেটে দিচ্ছে, তার বউ কেটে দিচ্ছে, ও কেটে দিচ্ছে, মানে একদম দিয়ে হাতে করে নিয়ে ফুটবলের মতো চলে যাচ্ছে, এরকম একটা সিন রয়েছে। এবং সেটা সব ঠিক আছে, মানে আমার নেগেটিভ জায়গা লেগেছে, যেটা আমি বলছিলাম, আমার নেগেটিভ জায়গা, আমার মনে হলো কোনো রকম ইমোশান এই সিনেমার মধ্যে নেই। ইমোশান কোনো রকমভাবেই কাজ করেনি। ইমোশনের জায়গা কিন্তু ছিল, অনেক জায়গায় ইমোশনের জায়গা ছিল, কিন্তু কাইন্ড অফ অ্যাক্টিংয়ের জন্য বলো বা কাইন্ড অফ বিজিএমের জন্য বলো, সেই ইমোশানগুলো কাজ করেনি। অন্তত আমার ক্ষেত্রে তো কাজ করেনি। এবার তোমরা জানিও তোমাদের কার কার মানে কেমন লেগেছে। আমি জানি অনেকেরই ভালো লেগেছে, অনেকেরই কাঁপানো লেগেছে। এবং এই সিনেমায় পারফরমেন্স যদি বলি, আমি সেইভাবে কারোর পারফরমেন্স বলবো না, একজনের পারফরমেন্সই বলবো, সেটা হচ্ছে সানি দেওয়াল। সানি দেওয়ালকে আমার খুব ভালো লেগেছে। তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা খুবই ভালো। তার এখন 67 বছর বয়সে সে এখন এরকম লেভেলের অ্যাকশান করেছে, তাকে দেখে মনে হচ্ছে পুরো ইয়াং। এবং কোনো কিছুই মানে কোনো মানুষই তার কাছে পাত্তা পাচ্ছে না, এমনভাবে সে অ্যাকশানটা করেছে, এবং অ্যাকশানগুলো দেখতে দারুণ লেগেছে। এই ছবিটা মূলত অ্যাকশানকেই ফোকাস করেছে। 100 কোটি টাকার বাজেট, আমি শিওর নই, আমি দেখলাম যে সানি দেওয়াল নিজেই হয়তো 50 কোটি টাকা নিয়েছে। বাদবাকি কোনো কিছুর ওপরই ফোকাস করেনি, সানি দেওয়ালের কস্টিউমের ওপরও ফোকাস করেনি। সানি দেওয়াল একটা ড্রেস পরেই মারপিট করে গেল, এরকম একটা ব্যাপার। মানে সে লোকটা আসলো, খেতে পারলো না, কত কষ্ট করে, তারপরে তাকে আর খাবার দাবারও দিল না। সে ওই মারপিট করে যাচ্ছে। হ্যাঁ, কী করে খালি পেটে মারপিট করছে সেটাও বুঝলাম না, কিন্তু করছে। এই আর কি ব্যাপার, যে বাজেট কম, কিন্তু অ্যাকশানের দিকে পুরোপুরি ফোকাস করেছে। অ্যাকশান যারা দেখতে চায়, একদম ফুল অন অ্যাকশান, তো সেটা দেখে ভালো লাগবে। আর এডিটিং ভালো। তো আর একটা জিনিস যেটা আমি দেখলাম, খেয়াল করলাম, যে যে বিজিএমটা সেটাও কপি করা। থালাপতি বিজয়ের একটা সিনেমা আছে 2021 সালের মুক্তিপ্রাপ্ত ছবি মাস্টার মুভি থেকে, যার মিউজিক করেছিল অনিরুদ্ধ। বিজিএমটা কপি করা রয়েছে। তো এটা যদি বাংলা সিনেমা হতো, তাহলে তো এতক্ষণে মানে ধস নেমে যেত, যে ওই সিনেমার থেকে কপি করা, ওই সিনেমার থেকে কপি করা। আর এখানে যে এত বড় একটা সিনেমা, যেখানে থালাপতি বিজয়ের সিনেমা থেকে বিজিএমটা কপি করে ঝেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কথা হয় না। তো এই রকম আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ক্ষেত্রে সিনেমাটা ডিসেন্ট লেগেছে। আমার ক্ষেত্রে
যদি বলা বলা যায় যে রান্ধিপুরটা কেমন ভিলেন, রান্ধিপুরটা অনেকে বলতে ভাবতে পারে রান্ধিপুরটা বেস্ট ভিলেন, তবে আমার ক্ষেত্রে রান্ধিপুরটার এখানে পারফরমেন্স সেরকম একটা ছিল না, মানে ছিলই না, রান্ধিপুরটার পারফরমেন্স সেইভাবে ছিল না, বিনীত কুমারের পারফরমেন্স ছিল না। এরা শুধুমাত্র অ্যাকশনকেই ফোকাস করেছে। তাদের দু একটা ডায়লগ, দু একটা জিনিস, সেটা কমার্শিয়াল সিনেমাতে যেরকম হয় সেটা হয়তো মানুষের ভালো লাগবে সেইটা, কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি বলতে চাই, তাদের পারফরমেন্স সেরকম ছিল না। তাদেরকে কি বলবো, তাদেরকে সেরকম জায়গায় দেওয়া হয়নি। মানে নর্মালি একটা যেরকম হয়, একটা নর্মালি অ্যাকশান সিনেমায় টিপিক্যাল সাউথের সিনেমা যেরকম হয়, সেরকম টিপিক্যাল সাউথের সিনেমার টাইপের একটা ট্রিটমেন্ট করা হয়েছে। এবার কেউ যদি বলে রামধীপুরটা বেস্ট ভিলেন, তাহলে সঞ্জয় দত্ত পাশ থেকে হাসবে। অগ্নিপথ সিনেমায় সঞ্জয় দত্ত যেরকম টাইপের ভিলেনের ক্যারেক্টার করেছিল, সঞ্জয় দত্ত পাশ থেকে হাসবে। আমি যদি সিকেন্দারের দিক থেকে এই সিনেমাটাকে কম্পেয়ার করি, তাহলে এটা একটা খুব ভালো একটা সিনেমা। আর যদি আমি এর থেকেও লো বাজেটের সিনেমা, আমি যদি বলি কিলকে নিয়ে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, যেখানে রাঘব জুয়েল অভিনয় করেছিল, সেদিক থেকে দেখতে গেলে এই সিনেমাটার পারফরমেন্স একদমই খারাপ। রাঘব জুয়েলের ওখানে যে পারফরমেন্স ছিল, এখানে রান্ধিপুরটা সেরকম লেভেলের পারফরমেন্সই নেই, মানে তাকে জায়গায় দেয়নি। তো পারফরমেন্স করবে কি, মানে সে শুধুমাত্র ওই কাটাকাটিতেই ফোকাস করেছে। এবং সে এসেছে, কিছু ডায়লগবাজি দিয়েছে, সেগুলো শুনতে ভালো লাগে, একটা কমার্শিয়াল সিনেমায় শুনতে ভালো লাগে, কিন্তু অ্যাক্টিং পারফরমেন্সের দিক থেকে যদি বলি, তাহলে এটা সেরকম একটা মানে খুব ভালো সিনেমা আমি বলবো না, যে ইমোশন ওয়ার্ক করেনি। অনেক কিছুই, মানে যেটা শুধুমাত্র অ্যাকশন, ডায়লগবাজি, মারপিট, গল্প খতম, তুমি পয়সা দিয়েছো, তোমার এনজয় করেছো, তুমি চলে এসছো, জাস্ট এইটুকু। তোমার যদি এরকমই সিনেমার মোটিভ হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই সিনেমাটা দেখো। আর আমার ক্ষেত্রে যদি বলো, আমার ক্ষেত্রে এটা ডিসেন্ট সিনেমা লেগেছে। হ্যাঁ, এইসব সিনেমা ভাই ব্লকবাস্টার হিট হবে তাই বলে তো অনেকে আবার কমেন্ট করতে পারো, তুমি কী সিনেমা বুঝো, বুঝি না ভাই। আমার ক্ষেত্রে ভালো লাগছে না, আমি আমার নিজের ওপিনিয়ন দিলাম, তোমরা জানিও তোমাদের কী ওপিনিয়ন, তোমাদের কার কার কেমন লেগেছে। আমি জানি অনেকেরই ভালো লাগবে। এখন তো মানুষ ব্রুটাল সিনেমা দেখতে বেশি পছন্দ করে, এখন তো মানুষ ওই কাটাকাটি, একটু ডায়লগবাজি, এই ব্যাপারটা বেশি পছন্দ করে। অ্যাক্টিং বা জিনিসগুলো যেটা জায়গাটা হয়, সেটা আমার এই সিনেমার মধ্যে বিন্দুমাত্র মনে হয়নি যে খুব কেউ অ্যাক্টিং করেছে যার জন্য ভাই ব্যাপক লেগেছে, কিছু একটা বলবো সিনেমাটা নিয়ে, সেটা নিয়ে কিছু বলা যাবে না। বাদবাকি সিনেমা ইজ ডিসেন্ট, আমার ক্ষেত্রে লেগেছে। তোমরা জানো তোমাদের কার কার কেমন লেগেছে। ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।